প্রশাসন এখনো পর্যন্ত খুবই দুর্বলভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছেন। আমাদের নামে মিথ্যা গুজব রচানো হয়েছে, নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে, আমাদের একজন কর্মীর মাথা ফাটানো হয়েছে এর আগেই। এই সব যে ঘটনাগুলো ঘটছে সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয় যে প্রশাসন এখনো পর্যন্ত খুবই দুর্বলভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছেন। এই দুর্বলতা নিয়ে সারাদিন যদি চলতে থাকে সেক্ষেত্রে ভোটের ফলাফল নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হবে, সুষ্ঠু ভোট নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রশাসনকে আজকের দিনে সর্বোচ্চ সতর্ক থেকে সাহসিকতার সাথে এবং সমস্ত প্রতিকূল পরিবেশগুলোকে মোকাবেলা করে যাতে তারা একটা সুষ্ঠু ভোট আয়োজন করতে পারেন সেজন্য আমরা তাদের প্রতি আহ্বান জানাই। একই সাথে আমরা যারা 11 দলের নেতাকর্মীরা আছি, শাপলাকলির নেতাকর্মীরা আছি, আমরা প্রশাসনকে আশ্বস্ত করতে চাই যে কোনো ধরনের বিপদে বাংলাদেশের জনগণ আপনাদের নিরপেক্ষ ভূমিকা যদি থাকে আপনাদের সাথে অবশ্যই থাকবে। শাপলাকলি মার্কার একটা জোয়ার তৈরি হয়েছে রংপুর 4 আসনে এবং এটা এতটা পর্যায়ে যেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে ঠিকই, কিন্তু দিন শেষে জনগণ শাপলাকলি মার্কাকেই বেছে নেবে। শুধু মার্জিনাল লাইনে না, আমরা আশাবাদী যে একটা বৃহৎ ব্যবধানে আজকে শাপলাকলি মার্কা রংপুর 4 আসনে জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আমি এ মাটির সন্তান। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার শৈশব কৈশোরের বেড়ে ওঠার স্থান, এই ভাইরহাট, যেটা কাউনিয়া এবং পীরগাছার একেবারে মধ্যবর্তী একটা জায়গা। তিস্তা নদীর কোল ঘেঁষে আমাদের এই অঞ্চল। আমরা দীর্ঘ সময় ধরে আমাদের এই অঞ্চলের জন্য কাজ করেছি, আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি আমাদের এলাকার জন্য। আমরা এলাকার মানুষকে সাথে নিয়ে আমরা সামনে থেকে এগিয়ে যেতে চাই।